আসসালামু আলাইকুম। আজ আমি রান্না করব ডিমের খিচুড়ি। তার জন্য পেঁয়াজটাকে আগে কুচি করে নিতে হবে। পেঁয়াজটাকে কুচি করে নিচ্ছি। এরপরে আমি রান্নার জন্য প্রস্তুতি নেব। একটা ফালি কুচি করা হয়ে গেছে, আর একটা ফালি কুচি করছি। এভাবে একে একে সবগুলো পেঁয়াজই আমি কুচি করে নিব। হয়ে গেছে কুচি করা। আর আমি রসুন এবং মরিচটাকে আগে কুচি করে রেখেছিলাম রান্নার সুবিধার্থে। এখন এগুলোকে সব একটা পিরিচে তুলে নিব। ব্যাস, এরপর চুলোটাকে ধরিয়ে দিলাম। এখন কড়াই একটু গরম হয়ে গেলে এতে তেল ঢেলে দিব। তেল দেওয়া হয়ে গেছে। এরপর আমি একে একে দারচিনি, এলাচ, লবঙ্গ, তেজপাতা সবগুলো একসাথে আমি দিয়ে একটু ভেজে নিব। হালকা একটু নাড়িয়ে দিলাম। এরপরে পেঁয়াজ রসুনগুলো সব ঢেলে দিলাম। এরপরে একটু ভেজে নিব। ভাজতে ভাজতে যখন একটা ব্রাউন কালার এসে যাবে, তখন বুঝতে হবে যে ভাজা হয়ে গেছে রান্নার জন্য। একটু ভেজে নিব, আবারও একটু ভেজে নিব। নাড়িয়ে চাড়িয়ে সুন্দর করে ব্রাউন কালারটা করে নিব। আর এদিকে চুলাতে আরেকটি কড়াই বসিয়ে দিয়েছি। তাতে একটু তেল দিয়ে দিলাম। আর হচ্ছে গিয়ে তেলটা একটু নাড়িয়ে দিচ্ছি। এরপর এখানে আমি ৩টি ডিম ভেঙে নিব, ভেজে নিব আর কি। এর জন্য একটা বাটি নিয়ে নিয়েছি। বাটিতে প্রথমে একটা ডিম ভেঙে দিলাম। পরে আরেকটা ডিম আমি ভেঙে দিব। এভাবে ৩টি ডিম আমি দিয়ে দিব। আজকের রান্নায় আমি ৩টি ডিম ব্যবহার করব। আপনারা চাইলে এর থেকে বেশিও করতে পারেন। আমরা ৩ জন মানুষ। এইজন্য আমি ৩টা ডিম দিয়েছি। এখানে আমি ৩টা ডিম দিয়েছি হচ্ছে ২.৫ পট চালের জন্য ৩টা ডিম। আপনারা চাইলে কম বেশি করে দিতে পারেন। যে যেমন খেতে পছন্দ করেন বা দিতে পছন্দ করেন। আমি ৩টাই দিয়ে দিলাম। এরপরে পেঁয়াজটাকে আবার একটু নাড়িয়ে চাড়িয়ে দিব। নাড়িয়ে চাড়িয়ে এরপরে হচ্ছে গিয়ে আমি ডিমটাকে ভেজে নিয়ে এর ভিতরে দিয়ে দেব। কিন্তু তার আগে ডিমটাকে আগে ভেজে নেই। এই যে এই কড়াইতে ডিমটাকে ভেজে দিলাম। এবার ডিমটাকে আমি ভেজে নেব সুন্দর করে। একটু ঝুরঝুরে করে ভাজতে হবে। একটু দানাটা একটু মোটা মোটা থাকবে। যাতে করে ভাতের লোকমা যখন আমরা গালে দিব, তখন যেন ডিমটা একটু একটু করে গালের ভিতরে পড়ে, লোকমার ভিতরে পড়ে। তাতে করে খেতে অনেক সুস্বাদু হয়, মানে ভালো লাগে খেতে। এরপরই আমি ডিমটাকে এর ভিতরে দিয়ে দিব। এই যে ডিমটাকে এবার একটু ছোট করে টুকরা টুকরা করে দিতে হবে, একটু খুন্তি দিয়ে নাড়িয়ে নাড়িয়ে, যাতে করে একটু ছোট ছোট টুকরা হয়। মানে যখন আমরা লোকমাটা মুখে দিব, তখন মনে হবে যেন তেহেরি একটা ফিল পাওয়া যাবে, তেহেরি তেহেরি একটা ফিল পাওয়া যাবে। ভালো লাগবে। তারপরে এর ভিতরে একটু লবণও দিয়ে দিয়েছি। এরপর আমি গ্যাসটা অফ করে দিলাম। এরপর আরেকটা বাটি নিয়ে
তার ভিতরে আমি এখন একে একে জিরার গুঁড়া, লবণ, হলুদের গুঁড়া এবং মরিচের গুঁড়া, মরিচটাকে আমি আগে ভেজে নিয়েছি, ভেজে নিয়ে ওটাকে আগে আমি গুঁড়ো করে নিয়েছি, গুঁড়ো করে নিয়ে এরপরে হচ্ছে আমি রান্নায় ইউজ করছি। এখন একটু পানি দিয়ে এটাকে আমি একটা চামচ দিয়ে ভালো করে গুলিয়ে নিব। গুলতে গুলতে দেখতে হবে এর ভিতরে যেন কোনো লাঞ্চ না থাকে। প্রায় হয়ে এসেছে, হয়ে গেছে। এরপর আমি ঢেলে দিব পেঁয়াজটার ভিতরে। যে দেওয়া হয়ে গিয়েছে, এখন আমি এটাকে আরেকটু কষিয়ে নিব, ভালো করে কষিয়ে নিব। এর ভিতরে আবার আমি একটু পাটা শিলনোড়াতে আমি একটু করছি, আদা বেটে নিচ্ছি। আমি আদাটা চাইলে ব্লেন্ডারেও করে নিতে পারতাম, কিন্তু আমি সবসময় ব্লেন্ডারটা ব্যবহার করি না, সবসময় ভালো লাগে না, অল্প স্বল্প জিনিস আমি ব্লেন্ডারে দেই না, পাটাতেই শিলনোড়াতেই আর কি বেটে নিই। যে যেভাবে চেনেন, আমরা আমাদের দেশের ভাষায় বলে, মানে আঞ্চলিক ভাষায় বলে পাটা পুতা, আর কিছু কিছু জায়গায় বলে শিলনোড়া, শিলনোড়াটাই আসলে বেশি বলে, এর জন্য আমি শিলনোড়াই বলছি। এখন আমি খুন্তিতে তুলে নিব, নিয়ে আমি এটাকে তরকারিতে দিয়ে দিব। এবার আমি কষানোর ভিতরে দিয়ে দিচ্ছি, তরকারিতে না, সরি, কষানোর মশলার ভিতরে দিয়ে এখন আমি ভালো করে এটাকে আরেকটু কষিয়ে নিব, যাতে আদার এই একটা স্ট্রং গন্ধ থাকে, ওই গন্ধটা যাতে করে না বের হয়। ভালো করে কষিয়ে নিব। এরপরে ডিমটা ওই কষানো মশলার ভিতরে ছেড়ে দিলাম। এই যে ছেড়ে দিব, দিয়ে এবার সুন্দর করে আবার একটু নেড়ে চেড়ে এটাকে আরেকটু কষিয়ে নিব, কষিয়ে নিয়ে একটু পানিও দিয়ে দিতে হবে, দিয়ে আর একটু ভালো করে কষালে হবে কি, ডিমটা অনেক টেস্ট হবে। রান্নাটা অনেক টেস্ট হবে। যে খিচুড়িটা রান্না করবো, এখন আমি এই চাল আর ডালটাকে আগেই আমি ধুয়ে রেখেছিলাম অন্য একটা পাত্রে। এবার আমি কষানোর ভিতরে, কষানো মশলার ভিতরে ডাল আর চালটাকে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এটাকে আমি ভালো করে কষিয়ে নেব। ডাল আর চালটাকে আবারও আমি ভালো করে সুন্দর করে কষিয়ে নিব। যত কষানো ভালো হবে, খাবারের টেস্ট ততই বেশি ভালো হয়। যে কোনো খাবারেই আপনি যত বেশি সুন্দর করে রান্নাটাকে করবেন, নিজের মন দিয়ে, মন প্রাণ উজাড় করে সুন্দর করে আপনি রান্নাটা করবেন, ততই আপনার খাবার সুস্বাদু হবে। রান্নাটা হচ্ছে একটা আর্ট। এটা যে যেমন ধৈর্য সহকারে করবে, তার রান্না তত বেশি টেস্ট হবে। এই যে এই খিচুড়িটাও তাই, খিচুড়িটাকে এখন সুন্দর করে কষাতে হবে। কষালে হবে কি, এর ভিতরে যত ময় মশলা আছে সবগুলো সুন্দর করে চাল ডালের ভিতরে ঢুকে যাবে, তাতে করে খিচুড়ি অনেক বেশি টেস্ট হবে। এরপরে আমার বেলকনিতে পোলাও পাতা গাছ ছিল, সেখান থেকে আমি 2টা পোলাও পাতা ছিঁড়ে সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম, সেটাকে এখন দিয়ে দিলাম। এরপরে এখন আমি পানি অ্যাড করে দিব। এই যে পানিটাকে দিলাম, আমি 2.5 পট চালের জন্য 5 পট পানি ব্যবহার করেছি। এখানে যে মশলার হালকা হালকা যে ঝোলটা ছিল, এর কারণে আর এক্সট্রা কোনো পানি ব্যবহার করা লাগেনি ডালের জন্য। ডালের জন্য এক্সট্রা কোনো পানি ব্যবহার করতে হবে না, শুধু চাল যে যতটুকু চাল দিবেন তার ডাবল পরিমাণে পানি দিলেই হবে। অর্থাৎ যদি আপনি 1 পট চাল দেন, তাহলে আপনি ডাল দিবেন, সরি, পানি দিবেন 2 পট। অর্থাৎ 1 পট চালের জন্য 2 পট পানি, অর্থাৎ 2.5 পট চালের জন্য 5 পট পানি বরাদ্দ। এরপর আমি একটা আমার হচ্ছে গিয়ে রাইস কুকারের ডিশে ঢেলে নিয়েছি। এরপর আমি কুকারের ভিতরে বসিয়ে দিয়েছি। হয়ে গিয়েছে আমার এটা হতে, আধা ঘন্টা টাইম লেগেছে। এখন আমি সার্ভ করে দেখাচ্ছি কেমন হয়েছে। বন্ধুরা জানাবেন, আর যদি ভালো লেগে থাকে ভিডিওটি, তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন, সাবস্ক্রাইব করে দিবেন।